গ্রামার নয়, অনুকরণ মাধ্যমে ইংরেজি শেখার সহজ মাধ্যম। হ্যাঁ বন্ধুগণ, যে কোনো একটি অ্যাডজেক্টিভ, কমন নাউন বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে একসাথে ৭০ ভাবে পড়ার কৌশল আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। হ্যাঁ বন্ধুগণ, আপনি যদি একটি অ্যাডজেক্টিভ দিয়ে ৭০ ভাবে পড়ে ফেলতে পারেন তাহলে হাজারো অ্যাডজেক্টিভ, হাজারো কমন নাউন, হাজারো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে পড়তে পারবেন। তাই আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি, পুরো বিষয়টি বুঝে নেই। আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে ভিডিও লেকচার রাহুলকে তৈরি করেছে। এই বইটির ওপর প্রায় ৫৫০র অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলো দেখুন, প্রতিটা ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এছাড়া এই বইটির ওপর সকল ভিডিও লেকচার যারা নিতে চান তারা প্যান ড্রাইভের মাধ্যমে নিতে পারেন, তাই আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন আমরা শিখব একটি অ্যাডজেক্টিভ দিয়ে ৭০ ভাবে পড়ার কৌশল। হ্যাঁ, এখানে ৭০ ভাবে আমরা ইন্টিগ্রেটিভ করে পড়ব। ইতিমধ্যে আমরা অ্যাসার্টিভ এবং নেগেটিভ বাক্যগুলো আমরা আলোচনা করেছি, অর্থাৎ অ্যাডজেক্টিভ দিয়ে ৮২ ভাবে পড়া যায় হাবোধক করে, আবার না বোধক করে ৮২ ভাবে পড়া যায়। আজকে আমরা শিখতেছি ইন্টিগ্রেটিভ এর আলোকে, তবে ৭০ ভাবে পড়া যায়। কিছু অক্সিলারি ভার্ব দিয়ে ইন্টিগ্রেটিভ করা যায় না। তাই এখানে গঠন প্রণালীটি এখানে ভেঙে ভেঙে বাংলা অর্থ সহকারে দেওয়া হলো এখানে ২ পৃষ্ঠার মধ্যে। আজকে আমরা সরাসরি এক্সাম্পলের মাধ্যমে আমরা পুরো বিষয়টি রপ্ত করব। লক্ষ্য করেন, এখানে যেমন লক্ষ্য করেন যে ইজ হি রিচ, সে কি ধনী, অ্যাম আই রিচ, আমি কি ধনী, অর্থাৎ অক্সিলারি ভার্বটি সাবজেক্টের আগে বসালে ইন্টিগ্রেটিভ হবে। যেমন ইজ হি রিচ, সে কি ধনী, অ্যাম আই রিচ, আমি কি ধনী, আর দে রিচ, তারা কি ধনী, ইজ হি বিং রিচ, সে কি ধনী হচ্ছে, অ্যাম আই বিং রিচ, আমি কি ধনী হচ্ছি, আর দে বিং রিচ, তারা কি ধনী হচ্ছে, হ্যাজ হি বিন রিচ, সে কি ধনী হয়েছে, হ্যাভ উই বিন রিচ, আমরা কি ধনী হয়েছি, হ্যাজ হি বিন বিং রিচ ফর ফিউ ডেজ, সে কি কিছুদিন ধরে ধনী হচ্ছে, হ্যাভ উই বিন বিং রিচ ফর ফিউ ডেজ, আমরা কি কিছুদিন ধরে ধনী হচ্ছি, ওয়াজ হি রিচ, সে কি ধনী ছিল, ওয়ার দে রিচ, সে কি ধনী হচ্ছিল, মানে সে কি ধনী ছিল, ওয়াজ হি বিং রিচ, সে কি ধনী হচ্ছিল, ওয়ার দে বিং রিচ, তারা কি ধনী হচ্ছিল, হ্যাড হি বিন রিচ, তারা কি ধনী হয়েছিল। তারপর আসেন, লক্ষ্য করেন এখানে হ্যাড দে বিন বিং রিচ ফর ফিউ ডেজ, তারা কি কিছুদিন ধরে ধনী হচ্ছিল, শেল উই বি রিচ, আমরা কি ধনী হইব, শেল উই বি বিং রিচ, আমরা কি ধনী হইতে থাকবো, শেল উই হ্যাভ বিন রিচ, আমরা কি ধনী হয়ে থাকবো, শেল উই হ্যাভ বিন বিং রিচ ফর ফিউ ডেজ, আমরা কি কিছুদিন ধরে ধনী হতে থাকবো, উইল হি বি রিচ, সে কি ধনী হবে, উইল হি বি বিং রিচ, সে কি ধনী হয়ে থাকবে, উইল এখানে পারফেক্ট টেন্স হলো উইল হি হ্যাভ বিন, যে এরকম উইল হি হ্যাভ বিন রিচ, সে কি ধনী হয়ে থাকবে, উইল হি হ্যাভ বিন বিং রিচ ফর ফিউ ডেজ, হ্যাঁ সে কি ধনী হয়ে থাকবে। হ্যাঁ বন্ধুগণ, এই হলো বিষয়। উইল হি হ্যাভ বিন রিচ, সে কি ধনী হয়ে থাকবে, উইল হি হ্যাভ বিন বিং রিচ ফর ফিউ ডেজ, সে কি কিছুদিন ধরে ধনী হয়ে থাকবে। হ্যাঁ বন্ধুগণ, এখানে ১ থেকে ২৪টি বাক্য আলোচনা করা হলো, সেটা হলো টেন্সের আলোকে আমরা টোটাল মানে অ্যামিজার, ওয়াজার, হ্যাভেস, হ্যাড, তারপর শেল, উইল দিয়ে আমরা একসাথে ২৪টি বাক্য তৈরি করে পড়তে পারি। আপনাকে শুধু এখানে অ্যাডজেক্টিভের স্থলে অন্য একটা অ্যাডজেক্টিভ বসে পড়েন বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কিংবা নাউন দিয়ে, কমন নাউন দিয়ে পড়েন। যেমন ইজ হি এ টিচার ইন ইংলিশ, সে কি ইংরেজি শিক্ষক, অ্যাম আই এ টিচার অফ ইংলিশ, আমি কি ইংরেজি শিক্ষক, আর দে এডুকেটেড, তারা কি শিক্ষিত, ইজ হি বিং এডুকেটেড, সে কি শিক্ষিত হচ্ছে, অ্যাম আই বিং এডুকেটেড এনাফ, আমি কি যথেষ্ট শিক্ষিত হচ্ছি, আর দে বিং এডুকেটেড, তারা কি শিক্ষিত হচ্ছে, হ্যাজ হি বিন এডুকেটেড মানে এনাফ, সে কি যথেষ্ট শিক্ষিত হয়েছে, হ্যাভ উই বিন এডুকেটেড, আমরা কি যথেষ্ট শিক্ষিত হয়েছি, হ্যাজ হি বিন বিং এডুকেটেড ফর ফিউ ডেজ, সে কি কিছুদিন ধরে শিক্ষিত হচ্ছে, হ্যাভ উই বিন বিং এডুকেটেড ফর ফিউ ডেজ, আমরা কি কিছুদিন ধরে শিক্ষিত হচ্ছি, ওয়াজ হি এডুকেটেড, সে কি শিক্ষিত, ওয়ার দে এডুকেটেড, তারা কি শিক্ষিত, ওয়াজ হি বিং এডুকেটেড, সে কি শিক্ষিত হচ্ছে, ওয়ার দে বিং এডুকেটেড, তারা কি শিক্ষিত হচ্ছে। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনি যে কোনো কমন নাউন, অ্যাডজেক্টিভ, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে কমপক্ষে 10টি
10টি নাউন, 10টি অ্যাডজেক্টিভ, 10টি ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ 30টি শব্দ দিয়ে এইভাবে 24টি করে যদি আপনি দ্রুত প্র্যাকটিস করেন এবং লিখে লিখে বাংলাতে সহকারে পড়েন, তাহলে সমস্ত জীবনের জন্য পুরো বিষয়টি আপনার রপ্ত হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ বন্ধুগণ, পরবর্তী ভিডিওটি দেখুন। 25 থেকে বাকি অংশগুলো আমরা আলোচনা করব। উক্ত ভিডিওটি দেখুন ইনশাল্লাহ। অল্প অল্প করে ছোট ছোট ভিডিওগুলো দিচ্ছি যাতে আপনারা অল্পর ভিতরে পুরো বিষয়টি রপ্ত করতে পারেন। আবার যদি বড় করে দেই তাহলে পুরো বিষয়টি মানে রপ্ত করতে পারবেন না। তাই পরবর্তী ভিডিও দেখুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।